অনেকগুলো চ্যালেঞ্জও পূরণ করতে হয়। আমি লাস্ট টাইম দেখলাম যে করতেছে যে টয়লেট ব্লগার, হোয়াট দ্য হেল ইজ দিস। আপনি যদি ইউটিউবে সার্চ করেন ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্লগার মিস্টার বিস্ট, সে কিন্তু টয়লেটে চ্যালেঞ্জ করেছে, সেটা হচ্ছে কমোটে বসে। বাট হ্যাঁ, আমি কিন্তু ভাই ওরকম কিছু করি না। আমরা জাস্ট আমাদের নতুন টয়লেট, যেটা আমাদের নতুন বাসা হয়েছিল, একদম মানে নতুন ছিল, আমাদের এটা ইউজ তো হয় না, একদম নতুন টয়লেট বলে ভুল হবে, আমাদের বাথরুম। আমাকে একটা কিছু বলতে দাও। আমার কথা হলো, যারা এই টয়লেট নিয়ে বলে যে আমরা টয়লেট ব্লগার, ভাই তোমরা পারলে এত বড় একটা টয়লেট বানায় তারপর এটার মধ্যে ভিডিও বানায় তারপরে কমেন্ট করো। তোমাদের বাসায় এরকম ছোট ছোট খুপড়ির মতো টয়লেট, তোমরা কি ভিডিও বানাবা? এটা হচ্ছে আমাদের মানে ছোট করার জন্য এটা বলে থাকে, সবাই না, কিছু সংখ্যক মানুষ। আর এটা কিন্তু স্বাভাবিক, যার আমাদের ব্লগ গুলোই তো চ্যালেঞ্জিং ব্লগ, আমরা বিভিন্ন রকমের চ্যালেঞ্জ করে থাকি। আর ইউটিউবে যদি আপনি সার্চ করেন, কম বেশি সবাই এগুলো ফরেনে অনেক, ওরা আরো অনেক এক্সট্রিম লেভেলে যায়, বাট আমরা কিন্তু ওই পর্যায়ে যাই নাই। আর আমরা এটা করছি আরো আজ থেকে 2-2.5 বছর আগে, বাট তখন কিছু বলে না। যখনই আমাদের 10 মিলিয়ন ক্রস হইলো, ভাই পুরো দুনিয়াটা উল্টাই গেল।